আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা জেনজি, যারা অনেকেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস সম্পর্কে খুব বেশি একটু অবগত নয়, যে বাংলাদেশের রাজনীতিতে এই অপরাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি কে শুরু করেছে, এটা হয়তো অনেকেরই জানা নেই। অনেকে হয়তো আজকের দিনে বেগম খালেদা জিয়াকে একদম ইনোসেন্ট হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। পক্ষান্তরে শেখ হাসিনাকে এদেশের ভিন্ন রূপে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তো আসুন এই জেনজির উদ্দেশ্যে এবং যারা পূর্বের ইতিহাস ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে অতীত একটু স্মরণ করিয়ে দেই, যে বাংলাদেশের রাজনীতিতে কে অপরাজনীতি শুরু করেছে, কিভাবে সে অপরাজনীতি শুরু হলো। আসুন একটি দেখি। একদম প্রথম থেকে ছোট্ট করে যদি শুরু করি, যে সেই অপরাজনীতিটা শুরু হয় 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর। তারপরে সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে 90-এর এরশাদের পতনের পরে 91 সালের গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। কিন্তু সেই যাত্রায় বিএনপি সরকার গঠন করে 15ই ফেব্রুয়ারির মতো একটি বিতর্কিত নির্বাচন দেয়। এবং আপনারা জানেন যে মাগুরা এবং মিরপুরে নির্বাচনের নামে কি হয়েছিল। পুরা নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করে দেয় মাগুরা নির্বাচন এবং মিরপুর নির্বাচন। সেই নির্বাচনের ফলে একটি বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, কিন্তু বিএনপি জোর করে গায়ের জোরে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করে ফেলে। এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এই যে একটা বিতর্কিত বাংলাদেশের রাজনীতির একটা সূচনা, সেখান থেকে বিতর্কিত রাজনীতির সূচনা শুরু হয়। তারপরে সেই নির্বাচন বাতিল হয়, আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে 1996 সালে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে 1996 সালে ক্ষমতায় এসে 5 বছর ক্ষমতা শান্তিপূর্ণভাবে পালন করে 2001 সালে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। এবং সেই ক্ষমতা হস্তান্তরের পর বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ বিরোধী দলে যায়। নির্বাচন কিভাবে হয়েছে কি সেটা নিয়ে আমি কথা বলবো না, শুধু এটুকু বলবো যে তখন একমাত্র বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তারপরে বিএনপি 2001 সালে ক্ষমতায় আসলো। ক্ষমতা আসার পরে কি হলো, আবার বিএনপি সেই পূর্বের কাজ শুরু করলো। বিচারপতি কে এম হাসানকে চাকরির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা করার জন্য সকল ষড়যন্ত্র নীলনকশা তৈরি করলো। আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে একবারে নিশ্চিহ্ন করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়। তো তাহলে বলেন, এই জেনজির কাছে আমার প্রশ্ন, এই তরুণ সমাজের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে বারবার প্রতিহিংসার রাজনীতি কে চালু করেছে? এটা বিএনপি করেছে, বিএনপি জামাত করেছে, বেগম খালেদা জিয়া করেছে। শেখ হাসিনা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি করে নাই, চালু করে নাই। তারপরে আসুন আপনি দেখেন যে প্রতিহিংসা এবং বিদ্বেষ কতটুকু পর্যন্ত এই বেগম খালেদা জিয়া এবং বিএনপি জামাত নিয়ে গেছে। আপনি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিল যে পদ্মা সেতু করবেন, উনি পদ্মা সেতু করেছেন। বেগম খালেদা জিয়া বললেন যে এই জোড়াতালি দিয়ে বানানো পদ্মা সেতু থেকে উঠবেন না। এখন আমার প্রশ্ন হলো, ভাই, পদ্মা সেতু করেছে, পদ্মা সেতু তো শুধু শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য হয় নাই। দক্ষিণবঙ্গের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পদ্মা সেতু হয়েছে। এই পদ্মা সেতু তো শেখ হাসিনা তো এই পদ্মা সেতু করে এই কথা বলেননি যে বিএনপি জামাতের কেউ পদ্মা সেতুতে উঠবেন না। শেখ হাসিনা তো সেই প্রতিহিংসা পরায়ণতা দেখাননি। শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন সকল শ্রেণীর মানুষের জন্য, সকল দলের মানুষের জন্য। তার মানে শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন, কিন্তু প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা করেননি। তারপরে আপনি আসেন যে সাবমেরিন কেবল নিয়ে বেগম খালেদা জিয়া বিরোধিতা করলেন।
কিন্তু সাবমেরিন কেবলে গত মাসে যে রিপোর্ট এসেছে, এখান থেকে সাবমেরিন কেবল থেকে আয় হয়েছে, এবং এই সাবমেরিন কেবলের সুযোগ সুবিধা কিন্তু সকল দলের মানুষ, সকল মতের মানুষ কিন্তু ভোগ করছেন। শেখ হাসিনা তো এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করেন না, এটা সকল মানুষের জন্যই করেছেন।